আসসালামু আলাইকুম। সৌদি আরবে সৌদি সরকার যে সকল জিয়ারা ভিসাধারী বা যারা ফাইনাল এক্সিটধারী অথবা যারা উমরা ভিসায় সৌদি আরবে আসছেন তাদের প্রত্যেককেই যাদের ভিসার মেয়াদ শেষ প্রত্যেককেই কিন্তু সৌদি সরকার 18 এপ্রিল পর্যন্ত অটোমেটিক মেয়াদ বৃদ্ধি করে দিয়েছেন বা তাদেরকে সৌদি আরব ছাড়ার বড় একটি সুযোগ দিয়েছেন। এখন কথা হচ্ছে বর্তমানে যাদের ভিসার মেয়াদ আছে, যারা জিয়ারা ভিসায় সৌদি আরবে আসছেন, যাদের ভিসার মেয়াদ আছে, তারাও কি চাইলে 18 এপ্রিলের আগে যেতে পারবে কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে একদম ক্লিয়ার করে দেবো আপনাদের সবাইকে। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন যে যারা বর্তমানে সৌদি আরবে আছেন এবং যাদের ভিসার মেয়াদ 3 এপ্রিল পর্যন্ত আছে, আপনারা কি চাইলে 18 এপ্রিল পর্যন্ত আপনি সৌদি আরবে থাকতে পারবেন কিনা। তো যাদের ভিসার মেয়াদ এপ্রিলের 3 তারিখ পর্যন্ত আছে, আপনারা কি করবেন? আপনাদের হাতে একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে আপনাদের স্পন্সরের আবসার। অর্থাৎ আমি যদি আমার ফ্যামিলি জিয়ারা বিষয়ে আমার নামে সৌদি আরবে নিয়ে আসি থাকি, তাহলে আমার আপসিট থেকে তাদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন বা অ্যাপ্লাই করতে হবে। যদি সৌদি যাওয়া যত আমাকে অ্যাকসেপ্ট করে, তবেই কিন্তু আমি আমার ফ্যামিলিকে সৌদি আরবে 18 এপ্রিল পর্যন্ত বা তারা আমাকে যে মেয়াদটি দেয় ওই মেয়াদ পর্যন্ত রাখতে পারবো। গতকালকে আমরা কয়েকজন ব্যক্তির আফসার দিয়ে তাদের জিয়ারা ভিসার মেয়াদ বাড়ানোর যে প্রসেসটি, এই কাজটি করতে গিয়েছিলাম। মধ্যে কয়েকজনের মেয়াদ বেড়েছে, আবার কয়েকজনের মেয়াদ কিন্তু বাড়েনি। এটা সম্পূর্ণ নির্ভর করে সৌদি জাওজাদের উপর। তারা যদি আপনার মেয়াদ বা আপনার জিয়ারা ভিসার মেয়াদ যদি বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু আপনি তারা যে মেয়াদটি দিবে ওই মেয়াদ পর্যন্ত আপনি আপনার ফ্যামিলিকে রাখতে পারবেন। অন্যদিকে কিন্তু তারা নিচে আপনাকে একটি মেসেজ দিয়ে দিবে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে তারা সরাসরি কিন্তু মেসেজ দিয়ে দেয় তাওয়াসলের মাধ্যমে যে আপনার ভিসার আরও মেয়াদ আছে, আপনাকে মেয়াদের ভিতরেই সৌদি আরব ছেড়ে দিতে হবে। আর যদি আপনি যে জিয়ারা ভিসা বাড়ানোর জন্য তাদের কাছে আবেদন করেছেন, তারা যদি আপনার আবেদনটি গ্রহণ করে, তাহলে কিন্তু তারা আপনার আপসিটের মধ্যে আপনার ফ্যামিলির জিয়ারা ভিসার যে মেয়াদটি এটা কিন্তু তারা বৃদ্ধি করে দেয় এবং তারা আপনাকে একটি মেসেজ দিয়ে জানিয়ে দেয় আমরা আপনার জিয়ারা ভিসার মেয়াদটি এতদিন পর্যন্ত বাড়িয়েছি, আপনার ফ্যামিলি এতদিন পর্যন্ত সৌদি আরবে থাকতে পারবে। তো এটা সম্পূর্ণ নির্ভর করে সৌদি জাওজাতের উপর। আশা করছি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন যে সৌদি জাওজাত চাইলে কিন্তু আমাদের মেয়াদটি বাড়াতে পারে, আবার চাইলে কিন্তু তারা আমাদের মেয়াদটি ক্যান্সেল করতে পারে। অর্থাৎ গতকালকে আমরা কয়েকজনের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য যে আবেদনটা করেছিলাম, ওইটা থেকে আমরা 100% নিশ্চিত হয়ে গেছি যে সৌদি জাওজাত তাদের ইচ্ছে মধ্যে কিন্তু তারা মেয়াদ বৃদ্ধি করতেছেন। এখানে আপনি আবেদন করতে পারবেন। সৌদি সরকারের যে সিস্টেমটি আছে, আবেদনের একটি নির্দিষ্ট ফি এবং আপনার ফ্যামিলির ইন্স্যুরেন্স এগুলো করে আপনি আবেদন করতে পারেন। আবেদন করার পর এটা সম্পূর্ণ নির্ভর করে সৌদি জাওজাতের উপর। তারা আপনার ভিসার মেয়াদ বৃদ্ধি করলে কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে ওই মেয়াদ মোতাবেক সৌদি আরবে রাখতে পারবেন। অন্যথায় কিন্তু আপনার বর্তমানে ভিসার মেয়াদ যদি 3 এপ্রিল পর্যন্ত থেকে থাকে, তাহলে আপনার ফ্যামিলিকে এপ্রিল মাসের 3 তারিখের আগে কিন্তু তাদেরকে সৌদি আরব ছাড়তে হবে। আশা করছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ A to Z বোঝাতে পেরেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।